আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। নরসিংদীতে রেলের জায়গা দখল করে অনাবাদী জায়গায় পুষ্টি বাগান স্থাপন, প্রকল্প রায়পুরা কৃষি অফিসের দুর্ঘটনার আশঙ্কা। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজকে হারিয়ে অন্ধকার নেমে এসেছে পরিবারে, খুনিদের দ্রুত বিচারের দাবি পরিবার, স্বজন ও সহপাঠীদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নরসিংদীতে রেলের জায়গা দখল করে অনাবাদী জায়গায় পুষ্টি বাগান স্থাপন নামে একটি প্রকল্প গড়ে তুলেছে রায়পুরা কৃষি অফিস। এতে যে কোনো দুর্ঘটনা সহ রয়েছে মৃত্যু ঝুঁকিও। এদিকে জেলা প্রশাসনের সহায়তায় প্রকল্প করা হয়েছে বলে জানায় রায়পুরা কৃষি অফিস। নরসিংদী থেকে ইকবাল রাসেলের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। রেলপথ আইন অনুযায়ী রেলপথের উভয় পাশে 10 ফুট সীমানার মধ্যে চলাচল, দোকানপাট নির্মাণ ও পশু চড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। সেই আইন এখনো চলমান রেলপথে, কিন্তু এই আইনকে উপেক্ষা করে কৃষি প্রকল্প গড়ে তুলেছে নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষি অফিস। রায়পুরা অংশের 20 কিলোমিটার রেলপথের উভয় পাশে অনাবাদী জায়গায় পুষ্টি বাগান স্থাপন নামে প্রকল্প গড়ে তোলা হয়েছে। স্থানীয়রা জানে না কিভাবে এখানে কৃষি বিভাগ প্রকল্প গড়ে তুলেছে, আর কৃষকরা বলছেন রায়পুরা কৃষি বিভাগের পরামর্শে তারা এই প্রকল্প গ্রহণ করেছেন। চাষাবাদ করে রেল লাইনের মধ্যে আড্ডা দেয়, এই করে সেই করে। কৃষি ডিপার্টমেন্ট আমাদেরকে এখানে সম্পূর্ণ খরচ দিতেছে এবং তারা আমাদেরকে উৎসাহিত করছে। রেলের খালি জায়গাগুলি আছে, এই জায়গাগুলির মধ্যে যেন আমরা এই বাগানটা করি। জেলা প্রশাসনের সহায়তা থাকায় কৃষি প্রকল্প গড়ে তোলায় রেল কর্তৃপক্ষ কোনো বাধা দেয়নি বলে জানান রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা। ডিসি মহোদয়ের সহায়তায় আসলে আমরা এই কার্যক্রমটা এতদূর আগায় নিতে পারছি, ফলে রেল কর্তৃপক্ষ আমাদের কোনো বাধা দেন নাই, যেহেতু মাচাগুলো অস্থায়ী এবং প্রয়োজনে যে কোনো মুহূর্তে তারা আবার এগুলো ভেঙে তাদের কাজে ব্যবহার করতে পারবে। আর রেল লাইনে নিষিদ্ধ জায়গায় সবজি চাষ বা কৃষকদের উদ্বুদ্ধ করা সমীচীন নয় দাবি করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখার পরামর্শ দেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। 2 রেল লাইনের মাঝখানের অংশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের পৃষ্ঠপোষকতায় সম্ভবত যে তারা এখানে বিভিন্ন চাষবাস, সবজি সহ অন্যান্য চাষবাস করছে, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার এটিএম মুসা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শেখ হাসিনা দেশের বাইরে থেকে এখন আন্তর্জাতিক চক্রকে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সারোয়ার। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 4 পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, হাসিনার চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। পিরোজপুর জেলা জামায়াতের আমির তোফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসাইন হেলাল, পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রব, আল্লামা সাইদি ফাউন্ডেশনের সভাপতি শামীম সাইদি এবং সহসভাপতি মাসুদ সাইদি সহ জামায়াতের জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 4 আগস্ট ঘাতকের বুলেটে রাজপথে মারা যায় শেরপুরের কলেজ শিক্ষার্থী মোহাম্মদ সবুজ। সবুজকে হারিয়ে চোখে মুখে অন্ধকার নেমে এসেছে পরিবারটির। 2 সাবেক এমপি সহ 25 জনের নামে হত্যা মামলা হলেও নেই মামলার তেমন অগ্রগতি। শহীদ সবুজের খুনিদের দ্রুত বিচারের দাবি পরিবার, স্বজন ও সহপাঠীদের। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কের ভূমিকা পালন করেন শেরপুরের শ্রীবদ্রী খড়িয়া কাচিরচরের সবুজ। রূপাপাড়া গ্রামের শিক্ষার্থীদের নিয়ে অংশ নেন আন্দোলনে, কিন্তু 4 আগস্ট ঘাতকের বুলেটে সবুজের মাথার এক পাশে দিয়ে ঢুকে আরেক পাশে দিয়ে বের হয়ে যায়। রাজপথে শহীদ হন সবুজ। পরিবারের করা হত্যা মামলায় এখনো গ্রেপ্তার হয়নি কোনো আসামি। সবুজ হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিল তাদের বিচার আমরা চাই। সংসারে হাল ধরা সবুজকে হারিয়ে পরিবারটি এখন খুবই হতাশার মধ্যে পড়েছেন। খুব গরিব সংসার, ছেলেটা এক দোকানে থাকতো, লেখাপড়া করতো, এই অবস্থায় সে সংসারটা চালাইতো। ওনার পরিবার চলানোর মতো তেমন কোনো ব্যবস্থা নাই। আমি সরকারের কাছে আবেদন করতেছি যে এই শহীদদের একটু সুব্যবস্থা করার জন্য। ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা, চোখে মুখে এখন কেবল অন্ধকার। অনেক আশা ছিল, এখন তো আশাটা
ভাঙ্গি চুরমার হয়ে গেল। এখন আশা চুরমার হয়ে গেছে, এখন আমার থাকার মতন আর কেউ নাই। এখন আমার ছেলে তো হারাই গেছে। আমার ছেলেরা যারা গুলি করে মারছে অতি বিচারই চাই। একই দিনে আন্দোলনে গিয়ে সবুজ ছাড়াও মাহবুব, সৌরভ, তুষার ও মিম শহীদ হন। এই 5 শিক্ষার্থীর কেউ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নরসিংদীর শিবপুরে পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শিবপুর উপজেলার বানিয়াদি চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান, সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সহসভাপতি আসাদুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক নুরুদ্দিন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক কমল কাজী সহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কিছু দুষ্কৃতকারী হামলা ভাঙচুর করে এসব বাড়িঘর ক্ষতিগ্রস্ত করেছে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। অতিবর্ষণে বরগুনায় ফসলের জমি ডুবে পচে গেছে অধিকাংশ আমনের বীজতলা, বিপাকে কৃষকরা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। গেল কদিনের অতি বর্ষণে তলিয়ে গেছে বরগুনার ফসলের মাঠ, আর এতে পচে গেছে অধিকাংশ আমনের বীজতলা। ফলে বিপাকে পড়েছেন কৃষকরা। একদিকে নেই বীজ, অন্যদিকে সময় শেষ হয়ে যাচ্ছে বীজ রোপণের। তবে কৃষি অধিদপ্তর বলছে, পাশের জেলা থেকে হলেও চাষিরা বীজ সংগ্রহ করে এই সংকট কাটিয়ে উঠতে পারবে। বরগুনা থেকে বেলাল হোসেন মিলনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি এই সময়ের মধ্যে বরগুনা অঞ্চলের আমনের চারা রোপণ করা হয়। এর অন্তত 1 মাস আগে থেকেই কৃষকরা বীজ ফেলে চারা বড় করে থাকেন। সে অনুযায়ী চলতি বছরও আমনের বীজ ফেলে চারা রোপণ করছিল কৃষকরা। কিন্তু গেল 25 দিনে অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অধিকাংশ বীজতলা। ফলে বিপাকে পড়েছেন কৃষকরা। অত্যাধিক বৃষ্টিতে সব ভাসিয়ে গেছে, পানিতে বীজ পাড়া পচা শেষ হয়ে গেছে। এখন রুইতে পারতে আসি না, বীজ পাড়া নাই। যদি আমরা সহযোগিতা না করেন তাহলে আমার আনলে ঢুকবে না। পার্শ্ববর্তী জেলা থেকে হলেও কৃষকরা বীজ সংগ্রহ করে সংকট কাটিয়ে উঠবে এমন প্রত্যাশা স্থানীয় কৃষি বিভাগের। বীজ ধান দিয়ে নতুন করে চারা উৎপাদন করে জমিতে লাগাবে, অথবা তারা বাইরে থেকে যেখানে চারা পাওয়া যায় সেই চারা জমিতে রোপণ করে তারা এই সংকটটা কাটিয়ে উঠবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী অতিবৃষ্টির কারণে বরগুনায় 430 হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নওগাঁয় মিথ্যা ষড়যন্ত্র ও হত্যার পরিকল্পনা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন জুমাতুল এম ইসলাম সৌরভ নামে এক ভুক্তভোগী। মঙ্গলবার শহরের কাজীর মোড় তার বাসায় সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, নওগাঁ মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের কিউরেটর ডাক্তার আবু জার গাফফার তার ভগ্নিপতি। তিনি একজন ভূমিদস্যু। আমার পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে একাধিকবার আমাকে হত্যার চেষ্টা করেছেন। এ সময় ভুক্তভোগীর ছেলে ও চাচা সহ স্বজনরা উপস্থিত ছিলেন। রাজবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা সভা এবং শোভাযাত্রা হয়েছে। শহরের লক্ষ্মীকুল পুরাতন হরিসভা মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন কমিটি এ আয়োজন করে। আলোচনা সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা জামায়াতের ইসলামীর আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নরসিংদীতে রেলের জায়গা দখল করে অনাবাদী জায়গায় পুষ্টি বাগান স্থাপন, প্রকল্প রায়পুরা কৃষি অফিসের, দুর্ঘটনার আশঙ্কা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজকে হারিয়ে অন্ধকার নেমে এসেছে পরিবারে, খুনিদের দ্রুত বিচারের দাবি পরিবার, স্বজন ও সহপাঠীদের।
এবং অতি বর্ষণে বরগুনায় ফসলের জমি ডুবে পচে গেছে অধিকাংশ আমনের বীজতলা, বিপাকে কৃষকরা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।